আচ্ছা, বলুন তো, টেবিলের ওপর বই আছে। এই যে সামনে দেখতে পাচ্ছেন যে টেবিলটি, এই টেবিলের ওপর বই আছে। এখানে এই যে টেবিলের ওপর বই আছে, এই ওপর বানানটা কি হবে? এক্ষেত্রে আমরা অনেকে ভুল করে থাকি। আসুন আমরা চটপট দেখে নিই যে এই ওপর বানানটা আমাদের কি হবে বাংলা ব্যাকরণগতভাবে। এখন আমরা যেহেতু বলছি টেবিলের ওপর বই আছে, এই ওপর বানানটা কি হবে? এখানে চটপট করে আমরা জেনে নেব। শুধু একটি কথা মনে রাখলেই আমাদের চলবে যে একা বসলে, একা একা বসলে ওপর, একা বসলে ওপর। অর্থাৎ যখন আমরা কোনো বাক্য বলি যে টেবিলের ওপর বই আছে, এখানে এই ওপর শব্দটি একা বসেছে। সুতরাং টেবিলের উপরে যে বই আছে, যে কথাটা বলছি, সেক্ষেত্রে কিন্তু এই বানানটি হবে একা বসেছে। অর্থাৎ টেবিলের ওপর বই আছে, এখানে বানানটা হবে ওপর। তাহলে হর্ষই পর ওপর কোথায় হবে? এই ওপর বানানটা কোথায় বসবে? এই ওপর বানানটা কোথায় বসবে? তাহলে আমরা এখানে বুঝলাম একা বসলে ওপর, এবং এখানে আমরা যে নিয়মটা আমরা জেনে নেব সেটি হলো এই জোড়া জোড়া লাগলে কি বানানো হবে? ওপর। এই এখানে কিন্তু এই বানানটা বসবে। এবার কোথায় জোড়া লাগছে? এবার আমরা বলছি ওপরওয়ালাই আমার ভরসা, ওপরওয়ালাই আমার ভরসা। এখানে ও হবে না হর্ষই হবে? যেহেতু আমরা বলছি জোড়া লাগলেই হবে, ওপর হবে, হর্ষই। অর্থাৎ ওপরের সঙ্গে ওয়ালা যুক্ত হয়েছে, তাই এখানে ওপর হবে। তাহলে আমাদের মনে রাখতে হবে যে একা বসলে ওপর, অর্থাৎ টেবিলের ওপর বই আছে, তখন বানানটা হবে ও। আর যখন জোড়া লাগবে, অর্থাৎ ওপরওয়ালা আমার ভরসা, তখন এখানে ও বসবে না, কিন্তু বসবে আমাদের ওপর। তাহলে আমরা জেনে নিলে যে ও এবং হর্ষ কোথায় বসবে, অর্থাৎ ওপর বানানটা কি হবে। এবার আপনাদের জন্য একটি ছোট্ট আমরা প্রশ্ন রেখে গেলাম। অবশ্যই আপনারা কমেন্টস বক্সে জানাবেন যে উপরোক্ত বানানটা কি হবে। উপরোক্ত বানানটা কি হবে আপনারা চটপট কমেন্টস বক্সে জানিয়ে দিন। তো এইরকম ব্যাকরণগত কোনো কিছু শব্দর অর্থ এবং কোথায় বসবে এটা জানতে গেলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই একটু শেয়ার করে দেবেন। ধন্যবাদ।